বর্ষা শুরু হয়ে গেছে, রোজ সকালে তো এইরকম ওয়েদার দেখতেই লাগবে এখন থেকে। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার। সকালে আজকে উঠতে ভীষণই লেট হয়ে গেছে, কেননা বন্ধুরা ওই যে বললাম বৃষ্টি ওয়েদার, খুব জোরেই বৃষ্টি পড়তেছিল যখন 6টা বাজে। তাই ভাবলাম যে একটু লেটে উঠি, এখন বৃষ্টিতে ঘুম থেকে উঠে কী আর করব। তারপর একদম উঠতে উঠতে দেখি 8টা বাজে, তাও মানে বৃষ্টি পড়ছিল, তবে একটু কম। তবে ওই যে ঝড় তুফান বৃষ্টি যাই আসুক না কেন, যতক্ষণ বেঁচে আছি পেটে তো খিদা লাগবেই। তারপর দেখো উঠে কিন্তু দেখো এই যে কালকে রাত্রে 2টো বেনুনি করে রেখেছিলাম। আমার এই এত বড় কেশ, মানে কি আর বলবো, সেটাই আর কি বসে বসে খুলছিলাম। সকালে এদিকে আর কি ঝাড় দেওয়া বাসন মাজা কমপ্লিট হয়েছে। এখন ভালো করে চুলটাকে আঁচড়ে তারপর কিন্তু স্নান করতে যাব। আর স্নানের আগে দেখবে বন্ধুরা, চুলটাকে ভালো করে যদি আঁচড়ে তোমরা চুলগুলো ভিজাও তাহলে কিন্তু অতটাও জট লাগে না। তো যাই হোক দেখো, আমি কিন্তু স্নান করে চলে আসলাম। আর আজকে পুরো চুলটা একদমই ভেজাইনি, কেননা ওই যে মানে 3-4 দিন থেকে তো পুজো করি না বাড়িতে। 4 দিন না, মানে 3 দিনই তো অমাবস্যা ধরেছিল রবিবার দিন, আর আজকে ছিল মঙ্গলবার। চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে দেখো এখন আমি সিঁদুর পরবো। আর সেমন আমি কোনো ক্রিম মাখি না, বলতে গেলে কি ঠান্ডার দিনে একটু ময়শ্চারাইজার একটু মানে মুখে লাগাই, না হলে একদমই লাগাই না। গরমে তো কোথাও যদি যাই একটু পাউডার মাখি এরকম। তো যদিও কেউ এটা হয়তো বিশ্বাস করবে না যে এটা একদমই না, তবে সত্যি বলতে কি আমি বাড়িতে থাকলে কোনো দিনই কোনো ক্রিম লাগাই না, তাই জন্য হয়তো আমার মুখটা এরকম। তো যাই হোক দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর এখন এই যে চা বসিয়ে দিলাম, আর তার আগে একটুখানি গরম জল করে নিচ্ছি, তারপরে কিন্তু চা বসিয়ে দিলাম। কারণ গরম জল করে নিলাম কেননা আজকে মানে যেটা আমি রোজই খাই, তবে যেদিন লেবু বাড়িতে থাকে না, দেখো সবসময় তো লেবু বাড়িতে থাকে না, কেননা লেবু কিনেই খেতে লাগে, তো তখন আর খাওয়া হয়ে ওঠে না। তো এখানে আমার জন্য একটু লেবু জল করে নিলাম, আর এদিকে বসিয়ে দিলাম চা। দেখো এই আদা লবঙ্গ এলাচ দিয়ে সকালবেলা লাল চা কিন্তু খুবই টেস্টি খেতে, আর শরীরের পক্ষেও অনেকটা কিন্তু এনার্জি এনে দেয়। তো যাই হোক দেখো আমার চা কমপ্লিট, আর এখন দুজনের জন্যই 2 কাপ ঢেলে নিব। আজকে চা নাকি বিস্কুট দিয়েই খাবে, মুড়ি দিয়ে খাবে না, যেহেতু ওর হাতে একদম টাইমও ছিল না। তো সাথে এখানে একটুখানি নিয়ে নিলাম চানা, মানে এখানে 2 ধরনের চানা আছে, একটা ঝুরি ভাজা আর একটা মিশালি। তো দেখো 2 প্যাকেট মানে শেষের দিকে, এই জন্য প্যাকেট শুদ্ধে নিয়ে কিন্তু বসে পড়েছি। আর এদিকে চা খেয়ে কিন্তু বরমশাই বেরিয়ে গেল। ও যাওয়ার সময় ভিডিও করলে মুখটা কখনোই হাসি হাসি থাকে না, কেন জানি না, বুঝতে পারি না, একদমই ভিডিওর সামনে আসতে চায় না। আচ্ছা তোমরাই বলো, আমি যদি ডেইলি ব্লগ শেয়ার করি তাহলে আমার বর্মশাইকে একটু ভিডিও না করলে হয় বলো? তো যাই হোক দেখো কালকের একটু চিকেন কষা ছিল, সেটাই একটু রান্না করে নিলাম, আর আমার জন্য কয়েকটা রুটি ভেজে নিলাম। আজকে সকালে খাবারে যে চিকেন কষা, স্যালাডটা, রুটি আর ওর জন্য রেখে দিয়েছি। রুটি ভাজাটা শেয়ার করলাম না, কারণ এতটাই লেট হয়ে গেছে যে খিদে লেগেছে, এই জন্য আর শেয়ার করলাম না। জানো তো আমার এই রুটি খেতে যে এত ভালো লাগে কি আর বলবো, মানে সকালবেলায় হোক আর রাত্রিবেলায় হোক, তরকারি, দুধ, তারপর কলা, যে কোনো সবজি দিয়েই কিন্তু আমার রুটি খেতে বেশ ভালো লাগে। কেউ কেউ রুটি পছন্দ করে না খেতে, কেউ কেউ কি বলছে আমার দিদি খুব একটা পছন্দ করে না, খেলেও হায়েস্ট একটা খাবে, কিন্তু আমি 4 থেকে 5টা রুটি কিন্তু খেতে পারি। তো যাই হোক দেখো এখন এই যে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। তো চলো সবজি কাটতে কাটতে কয়েকটা দিদি ভাইয়ের কমেন্ট আমরা পড়ে নিই, যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে। এখানে মৌ মজুমদার ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে, দিদি ভাই খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলে, খুব ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। মিতা মুখার্জি 8409 চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, 480 করে গেলাম, অবশ্যই তুমি পাশে থাকো। অবশ্যই দিদিভাই। ব্লগ এক্সপ্রেস থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো। তো এই দিদিভাইয়ের ব্লগ কিন্তু আমি রোজই দেখি, আর দিদিভাইও আমার ব্লগ দেখে। তো তোমাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি, যারা যারা তোমরা চাও যে আমি তোমার পরিবারে যাই, অবশ্যই কিন্তু আমার ব্লগে এসে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি কিন্তু তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব।
আরও দু একজন দিদিভাই কমেন্ট করেছে, তো তাদের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমরা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেব এবং কমেন্টগুলো তুলে ধরবো। তো যাই হোক, দেখতে পেলে তোমরা কি কি সবজি কাটলাম আমি। আজকে মানে খুব একটা হেভি রান্না করব না, কেননা কালকে চিকেন খাওয়া হয়েছিল। তো আজকে খুবই সাদামাটা রান্না। এখানে দেখো আমি কিন্তু ঝিঙে দিয়ে পাতলা করে মুসুর ডাল করলাম, আর এটা আমার বরের খুব পছন্দ, লতা ভাজা। খুবই সিম্পল রান্না। আর সাথে দিয়েছিলাম দুটো পটল আর আলু সেদ্ধ। এই পটল আলু সেদ্ধ মাখাটা যে এত টেস্টি খেতে কি আর বলবো। দেখো রান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। এখানে শসা, পেঁয়াজ, লবণ, লেবু দিয়ে দিয়েছি, আর এদিকে একটা আলু আর দুটো পটল কিন্তু সেদ্ধ দিয়েছি, সেটাই এখন মাখবো। এই যে হালকা পাতলা দুপুরে গরমে খাবারটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তবে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, একদমই গরম না, যেহেতু সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। দেখো ওকে খেতে দিয়েছি, এদিকে আমার থালাটাও কিন্তু বেড়ে নিলাম, আর সাথে ডালটা বেড়ে নিচ্ছি। তো চলুন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর তোমরা আজকে কি দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিকেল এখন বাজে 5টা। বরমশাই তো চলে গিয়েছে অনেকক্ষণে, আর আমি গিয়েছিলাম পাশের বাড়ি দুধ আনতে। অম্বুবাসী ধরেছে আজকে 3 দিন, আর অম্বুবাসী থাকাকালীন কিন্তু আমদুধ খেতে লাগে, যেটা আমি ছোটোবেলা থেকেই খাই, মা আমাদের শিখিয়েছে। তো এখন আমাদের বাড়িতে বর্তমানে আমি আর আমার বরমশাই আছি, তাই 1 পোয়া দুধ কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম। আর রাত্রেবেলা বলবো বরমশাইকে আম কিনে আনতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আজকালকের মধ্যে কিন্তু আমদুধ খেয়ে নিও, এটা কিন্তু খাওয়া খুবই দরকার। তো যাই হোক, আজকে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবার শেষে একবার বলি জয় জগন্নাথ।